আওয়াজ পৌঁছে দাও, যারা পড়বে এই কালেমা তারা সোনার মানুষের পরিণত হবে, আর যারা পড়বে না তারা ক্ষতিগ্রস্ত হবে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে 1 থেকে 40 বছর পর্যন্ত সকলে উনাকে মহব্বত করলেন, প্রাণ দিয়ে জান দিয়ে চতুর্দিক থেকে উনাকে মহব্বত করলেন। কিন্তু 40 বছর পরে আমাদের নবী যখন এরকমভাবে মানুষদের দ্বারে দ্বারে যখন বললেন যে এই তোমরা সকলেই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা যখন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা বললেন, তার কাছের লোক যারা ছিল তারা কি হয়ে গেল, সরে গেল। এমন কি চতুর্দিক থেকে আক্রমণ করা শুরু হয়ে গেল আমাদের নবীর উপরে। আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা দাওয়াত দিচ্ছেন তো কোনো বাদশাহী চান নাই, কোনো রাজত্ব চান নাই, সমাজের নেতৃত্ব চান নাই, চেয়েছেন কি প্রত্যেকটা মানুষ কিভাবে জান্নাতে যাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? একটাই কাজ ছিল না, আরো কোনো কাজ ছিল? আমাদের নবী যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলেন, ধীরে ধীরে শুধু খালি আমাদের নবীর দল বল শুধু খালি ধীরে ধীরে বাড়তেছে, আর কাফের বেঈমানদের অবস্থা শুধু খালি ভিতরে ধাউ ধাউ করে আগুন জ্বলে, কিন্তু মুখেও বলতে পারে না, প্রকাশ্যে বিভিন্ন ধরনের আক্রমণ করলেন। কিন্তু সর্বপ্রথম যখন তিনি কালেমার দাওয়াত দিয়েছিলেন, সর্বপ্রথম কার দরবারে ইতিহাস কি আমাদের জানা আছে? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করেন, আর তার চাচা এবং অন্যান্য গোষ্ঠীর লোকেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, মুহাম্মদ তোমার কি এরকম কোন ইচ্ছা আছে নাকি আরবের মধ্যে সবচেয়ে সুন্দরী নারী তুমি বিবাহ করবা? এইটা যদি তোমার কোনো ইচ্ছা থাকে তুমি আমাদের কাছে বলো, আর তোমার কালেমার দাওয়াত তুমি বন্ধ করিয়া দাও। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আরেকটা অফার দিলেন, এই মুহাম্মদ তোমার কি এরকম কোনো ইচ্ছা আছে নাকি আরবের মধ্যে তুমি নেতৃত্ব দিবা? এইটাও যদি তুমি চাও তাহলে আমরা সকলেই মিলে তোমাকে নেতৃত্ব দেওয়ার পাওয়ার তোমাকে দেওয়া হবে। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কাফেরদের জবাবে পরিষ্কার ভাষায় জানাইয়া দিলেন, আমার এক হাতের মধ্যে চন্দ্র যদি আনিয়া দেওয়া হয়, আমার আরেক হাতের মধ্যে যদি সূর্য আনিয়া দেওয়া হয়, যেরকম ভাবে আনা অসম্ভব, আর আমি মুহাম্মদ কালেমার দাওয়াত বন্ধ করাও তেমন অসম্ভব।